ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যাকাণ্ডে জড়িত কেউই বিন্দুমাত্র ছাড় পাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে এক বৈঠক শেষে এ কথা জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, পিবিআই তদন্ত করছে, দ্রুত চার্জশিট দেয়া হবে। ঘটনার যথাযথ ব্যবস্থা না নেয় এবং অপরাধের সহযোগিতার অভিযোগে প্রত্যাহার হওয়া সোনাগাজীর ওসি সহ যারাই জড়িত ও দোষী তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। নুসরাত হত্যাকাণ্ডের ঘটনায় দোষী কেউই বিন্দুমাত্র ছাড় পাবে না। তিনি আরো বলেন, এ ঘটনায় যারা অভিযুক্ত সিরাজউদ্দৌলার মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন হয়তো তারা না জেনে করেছেন। তদন্ত সাপেক্ষে বিস্তর জানা যাবে বলেও মন্তব্য করেন মন্ত্রী। এদিকে নুসরাত হত্যাকাণ্ডের ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আইন প্রয়োগকারী সংস্থাকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উল্লেখ্য, বুধবার রাত 9:30টার দিকে না ফেরার দেশে চলে যান ফেনীর সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফি। চিকিৎসকদের প্রাণপণ চেষ্টার পরও তাকে বাঁচানো গেল না। টানা 108 ঘন্টা মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে হার মানেন এই ছাত্রী। প্রসঙ্গত, 6 এপ্রিল ফেনীর সোনাগাজীতে পরীক্ষা কেন্দ্রের ভেতর এই ছাত্রীর গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে হত্যা চেষ্টা চালায় দুর্বৃত্তরা। শনিবার সকালে সোনাগাজী পৌর এলাকায় ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে। এ ছাত্রী এই মাদ্রাসা থেকেই আলিম পরীক্ষা দিচ্ছিলেন। পরীক্ষার জন্য নির্ধারিত কক্ষ থেকে ছাদে ডেকে নিয়ে কয়েকজন বোরকা পরা নারী পরিকল্পিতভাবে তাকে হত্যার চেষ্টা করে বলে অভিযোগ করেছেন এই শিক্ষার্থীর পরিবারের সদস্যরা। তারা জানান, মাদ্রাসার অধ্যক্ষ মওলানা সিরাজউদ্দৌলার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করা মামলা তুলে না নেওয়ায় এ ঘটনা ঘটেছে। এ তথ্য ফেনীর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় পুলিশকেও জানিয়েছিলেন নুসরাত। তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় এদিন বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বান ইউনিটের 102 নং কক্ষে ভর্তি করা হয়। পরে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়। তাকে লাইফ সাপোর্ট দেয়া হয়, কিন্তু মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে মারা যান এই ছাত্রী। প্রিয় দর্শক, এই ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখুন এবং রাজনীতি সহ দেশ বিদেশের সকল খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে।